125 সিসির বাইক নিয়ে 1 ঘন্টায় 100 কিলোমিটার। যেমন কি তোমরা আগের ব্লগে দেখেছো, কৈখালি থেকে বকখালি অনেক বাধা বিপত্তি পার করে 100 কিলোমিটার রাস্তা আমরা মাত্র 1 ঘন্টায় কমপ্লিট করে ফেলেছিলাম। তো 25 সিসি দিয়ে ভাই বুঝতে পারছো, আমরা ফাইনালি আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছিলাম। এই 1 ঘন্টায় 100। ফুলকা টিফিন করার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম কার্গিল বিচের দিকে, কারণ আমাদের মেন উদ্দেশ্যই ছিল নদীর উৎসস্থলকে খুঁজে বের করা। তাই সামনের এক পেট্রোল পাম্প থেকে 100 টাকার ফিউল টপ আপ করানোর পর আমরা আরো 10 মিনিট রাইড করে পৌঁছে যাই এখনো যেত না ভাই। লেভেল লেভেল পাওয়া যেত একটা, কিন্তু কি করা যাবে, ওদিকে সব আবার জায়গা জমি মাপামাপি চলছে, আর নয়তো শুট চলছে ওখানে। দেখা যাক এপার থেকে ওদিকে যাওয়া যায় কিনা। আজকে অনেকটা যেতে হবে। আজকে এদিকে একটু বসি কর। আরে বাপরে ভাই, ভালো জায়গা এটা। কোন দিক দিয়ে যায়? ওই থেকে এদিকে একটু মন্দিরটার কাছে ঘুরে আসা। ঘুরতে এসেছি আমরা, কি চুরি করতে এসেছি বল? দিকটা একটু দেখা। ওদিকে ভাই সেরা হয়েছে, মরুভূমি মরুভূমি লাগছে, আর ওদিকে তো গাছপালা ভর্তি। ওই তো নদী, সমুদ্র। ভাই জাহাজগুলো দেখো ভাই, এদিকে কেউ গিয়েছে তো আমাকে অবশ্যই কমেন্টে বলো যে তোমরা কার্গিল বিচের, আরে নদী বলতে গেলে এটা ঢুকেছে, এটা এবার নদী হয়ে যাচ্ছে। এই তো ভাই সমুদ্র ছেড়ে নদী চলে এসেছে। রাইট, লাভ হবে না, ঘোরানোর স্টাইলটা দেখা। দাঁড়া দাঁড়া, এই যায় আস্তে, সেই জায়গা এইটাতে যাওয়া যায়। চলো নেমেই যাওয়া যাক। দেখো ওইটা হচ্ছে মোহনা, মানে ওইটা দেখাবো। এদিকে পুলিশের কোনো ভয় নেই। গাড়ি সামনে রেকর্ড হচ্ছে ঠিকঠাক ভাই, রেকর্ড করে এরকম ভাই। আলাদাই জায়গা, আলাদাই ভাই, আমরা সবসময় আলাদাই এক্সপ্লোর করি সবসময়। ভালো করে দেখ, সব কিছু দেখা যাচ্ছে ভাই। নতুন ক্যামেরা, মানে এটা কি করা, এই গরু গরু চাষ করার জন্য নয় তো, লোক ধরে না পেটে আবার আমার। জানি না,
হ্যাঁ এই নৌকা, মাছ ধরা নৌকা। এই জায়গাটা দেখো ভাই, কি সুন্দর। এখানে সব জাহাজ তৈরি হয়, জাহাজ নয় এগুলোকে নৌকা বলে, ছোট নৌকা। এগুলোতে সব মাছ ধরতে যায়, এগুলোতে সব মাছ ধরতে যায়। এইখানে আর এখানে একটা বাড়ি হলে ভালো হবে। বালি, এইবার বালি। ও সেরা জায়গা। আর এখানে দেখো ভাই কত হচ্ছে গিয়ে ছাগল, গরু ছাগল দেখো। এবার বালি, চোরা বালি, চোরা বালি না দেখো। এইখানে কে কে এসেছো আগে একবার কমেন্ট করে বলো ভাই, এই জায়গাটা কে এক্সপ্লোর করেছে। ধর ওইদিকে যাবো, ওই 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 যে জায়গাটা, এই যেটা এটা পুরোটা সমুদ্র, সমুদ্র হয়ে এসে আর এইগুলো নদী ঢুকেছে। ওই যে ডায়মন্ড নদী প্রতি হয়তো, তাই তো নাকি? নদী না ডায়মন্ড নদী এত সরু এইখান থেকে ঢোকেনি, এগুলো ছোট ছোট অন্য নদী। জানি না ক্যামেরা জাস্টিফাই করতে পারছি কি। আর এখানে কত বড় কি গর্ত খুলে চলে গেছে। আচ্ছা এইগুলো হচ্ছে কি মনে হয় গরু ছাগল যাতে না ঢুকে যায় পা হাত পা, ওই জন্য সব খড় কেটে দিয়ে। জানি না ক্যামেরা কতটা করতে পারছে, তবে চলো এক্সপ্লোর করবো। যদি কেউ কিছু বকেও, কিছু কোনো যায় মানে কি বলবো, ক্ষমা চেয়ে নেবো, এরকম ধর ক্ষমা চেয়ে নেবো। কিন্তু ভাই এক্সপ্লোর বন্ধ যেন না হয়। এই যেখানে গাড়ির চাকা ফাঁকা আছে তো, এদিকে যাবে আর এদিক দিয়ে ঘুরে তবে তো এপার আসবে। এক এক করে, এক এক করে দাঁড়া, একটু নামাই যা। ও ভাই ভাই, ও মাই গড, দেখো ভাই কি লেভেলের এক্সপ্লোর হচ্ছে আজকে ভাই। ভাই সবসময় হাটকে, ভাই সবসময় হাটকে। দেখো সবাই যেখানে যায় মানে সেখানে তো সবাই যায়, কিন্তু ভাই সবসময় চেষ্টা করবে যে নতুন কোনো একটা জায়গায় এক্সপ্লোর করার। এখানে আমি জানি না ভাই কেউ এসেছে কি, খুব একটা এসেছি বলে তো, এসেছে বলে তো মনে হয় না। আর দারুণ একটা জায়গা ভাই, দারুণ দারুণ একটা জায়গা ভাই। শুধু জায়গাটা দেখো, এখানে কোনো ভিড় নেই, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো সমস্যা নেই। এই কামড় মেরেছে, গেড়ে যাচ্ছে। লাভ 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 লাভ। টানবো সর্বনাশ করে রেস্ট্রিকশন। দা জুতো কেটে গেছে, আমি টানতে পারি, আমি নিজেই উঠতে পারছি না। দাঁড়া গাইস দেখতে পাচ্ছ ভাই, কাদায় লাগিয়ে দিয়েছি। এ বাবা, সমুদ্র থেকে ধুয়ে নেবো। প্রথমটাতে অতটা বুঝতে পারিনি, কিন্তু প্রচন্ড কাদা আর চোরাবালি টাইপের ভাই। যেন ডিসকভারি চ্যানেলে আর প্রচুর কাদা ভাই। এখানে যদি ঘিরে যেতাম আজকে বাঁশ হয়ে যেত। শুধু অবস্থাটা দেখো ভাই। এই দেখ এখানে চোরাবালি টাইপের, মানে সবসময় জল এসে এসে তো ভাই ওখান থেকে ভাই উঠতে পেরেছি, সেটাই ভাই অনেক বড় ব্যাপার। এই দেখো এই যেখানে সেখানে যাস নি, চোরাবালি আছে। এই দেখো এখানে এই গাছগুলো দেখো, এই ভাই দেখ ঘিরে যাচ্ছে, যেই যাচ্ছে ঘিরে যাচ্ছে। রিস্কি আছে ভাই, ভিজে ভিজে জায়গায় লাওয়া যাবে না একদম। আমি ভেবেছিলাম হয়তো যে জায়গাটা নেবে ওইখানে গাড়ি দাঁড় করাবো, কিন্তু না দেখো ভাই ভাবতেই গাড়ির চাকা একদম ঘিরেই গেল। আমাদের ব্ল্যাকের টায়ারটা দেখো কতটা কি ভাই, পুরো গেড়ে গেছিল। ও ভাই, তবে হ্যাঁ নতুন জিনিস এক্সপ্লোর করতে গেলে একটু মানে দেখে শুনে বুঝে, হুটহাট যেখানে সেখানে নেমে যেও না।
সমস্যা হবে এই এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেমন দেখলে তো আমি কিছু না বুঝে না জেনে হুটহাট এইখানে ঢুকিয়ে দিলাম, মানে ওপরটায় দাঁড়ালে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন এখানে লাফ দেখলাম যে চোরাবালি অনেক সমস্যা। আর এখানকার লোকজনও সব ওই চোরাবালি মানে নরম বালি কাদা, ওইখানে গেড়ে যাচ্ছিল আস্তে আস্তে, দেখেছিস আস্তে আস্তে গেড়েই যাচ্ছিল। সবসময় জল আসে তো, জল। তাহলে ওইখানে গেলে কি ক্যামেরা ধরো, ওখানে আর কাউ দেখো ভাই এক্সপ্লোরের চক্করে গা তো দুনিয়া চলে। সেরা জায়গা ভাই, সেরা জায়গা। আর এখানে গেলে গেলে ভাই কেউ মাথাতে আসবে না ভাই, লিটারালি বলছি কেউ আসবে না। এটা তোমার নিজের রিস্ক ভাই। ভাই দেখেছো চাকা স্কিড করছে, দেখো চাকাটা স্কিড করছে দেখো। এই দেখ চাকাটা দেখা, চাকাটা দেখা ভাই, শুধু চাকার অবস্থাটা দেখো ভাই, পুরো 12টা বাজ গিয়া, মানে বুঝতে পারছো যে কী লেভেলের এখানে মানে অবস্থা। ধরো সেই বালিগুলো এবার দুই বালি হচ্ছে। কি হবো, চাকাটা কোথায় ঢুকেছে রে? তো ভাই চাকার অবস্থা দেখো ভাই, কতটা ঢুকে গেছে ভাই। অবস্থা দেখতে পাচ্ছি এখানে চোরা বালি ভাই, চোরা বালি মানে শুধু গেড়ে যাচ্ছে, গাড়ি কতটা গেড়ে গেছে দেখো ভাই। আলাদাই এক্সপ্লোর লাগছে ভাই, আলাদাই মজা লাগছে, কি বলবো ভাই। চলো ওই আমাদের ব্ল্যাকিকে এইখানেই ছাড়তে হবে, কারণ ব্ল্যাকি আমার মনে হয় না যে আর ওপারে যেতে পারবে। তো থাক, ব্ল্যাকিকে এখানে ছাড়া যাক, চলো সামনের দিকে এগোনো যাক ভাই। এক্সপ্লোর যেন না থামে, আলাদাই জায়গা দেখো ভাই। জানি না ক্যামেরা কতটুকু কি দেখাতে পারছে, তবে জায়গাটা দেখো ভাই। আর এটাও দেখো যে মানুষ এই সৌন্দর্যকে কীভাবে নষ্ট নোংরা করছে। এই দেখো আমাদের ব্ল্যাকি ওই দাঁড়িয়ে আছে, ব্ল্যাকিকে পার করবো কীভাবে? ও আচ্ছা, এটা একটা পুরো দ্বীপের মতো হয়ে আছে। এখানে চোরাবালি থাকতেই পারে ভাই, কোনো ভরসা নেই, এমনিতেই কেটে যাচ্ছে ভাই। ও ভাই কিছু বলার নেই, মুখের ভাষা নেই, লিটারালি বলছি মুখের ভাষা নেই। একটু সমুদ্রে দাঁড়িয়ে যাওয়া যাক। আর আমাদের ব্ল্যাকি, ও সে ব্ল্যাকি আলাদাই রকমের। এইদিকে দেখলে মনে হবে যেন মরুভূমিতে আছি। এরকম ভাই আগে কখনো এক্সপ্লোর করি, মানে দেখেছি এরকম দেখেছি। দীঘা গেছিলাম, মন্দারমণির সাইডে একদম অফবিট জায়গায় গেছি, ঠিক আছে। এটা সৌন্দর্য একটা আলাদা রকম। আমি ভাবতাম যে বকখালি হয়তো মানে
মানে বকখালিতে এখন জল কমে গেছে, সেই জন্য হয়তো সব মানে বকখালির এদিকের বীজগুলো ওরকম ভালো। না ভাই, ধারণাটাকে পুরো বদলে দিল। ভাই এখানে খুব একটা থাকা আমার মনে হয় সেফ হবে না, কারণ এইগুলোকে সরে যাচ্ছে যেন, এই দেখো গেড়ে যাচ্ছে। ওই ওই এখানে আয়। এই মেয়েটা তো কথা বললে যদি কথা শুনতো। সত্যি সত্যি ভাই গেড়ে যাচ্ছে, এই দেখো একটু যদি দাঁড়িয়ে থাকে, লিটারালি বলছি এখানে আর বেশি দাঁড়ানো যাবে না। এই মেয়েটা তো কথা বললে কথা শোনে না। বলছি চলে আয়, এক্ষুনি গেড়ে গেলে আর ওঠা যাবে না। ব্ল্যাকিকে আর দেখতে পাচ্ছি না। ভাই জানি না, তবে এরকম এক্সপিরিয়েন্স। ও আচ্ছা, ওই দেখো ওগুলো চর, মানে চর বলতে গেলে মানে এরকম বিচ আর কি, ওগুলো বিচ এরকম। ওই যে দেখতে পাচ্ছ, এগুলো সব বিচ হয়ে আবার এরকম রাউন্ড করে বেরিয়ে গেছে। আর ওটা হচ্ছে কি দ্বীপ, ওটা মনে হয় আমাদের হচ্ছে কি কী বলে ওটা, মৌসুমি আইল্যান্ড যেটাকে বলে, মৌসুমি দ্বীপ। ওই দেখো, এই দেখো ওইটা মৌসুমি দ্বীপ মনে হয় যত সম্ভব। চোরাবালি, ওখানে পা কত করে গেড়ে যাচ্ছিল, গাড়ি আর দেখা যাচ্ছে না। এখানে কেউ আসেও না, কেউ আসে না। আর সবসময় অফবিট জায়গা একটু এক্সপ্লোর করতে ভালোবাসি, যেখানে কেউ যায় না। না না না, চলে পাবো আর যাবো না বলছি তো। ওদিকে জুতোটা ধুইছিস? না দরকার নেই, ওদিকে যাস না, প্রবলেম আছে। দেখ দূর থেকে এইখানটা দেখ, আমি তো পা ধুয়ে এসেছি। আচ্ছা ভালো করেছিস, এরপরে যদি কেউ কিছু বলে সমস্যা হয়ে যাবে। আবার আসা হবে পরের বারে। হ্যাঁ এখানে কিন্তু বাইকটা নিয়ে এখানে আসলে বেশি ভালো লাগতো। ওরে তিরি, এই জায়গাগুলো দেখো, সব বালি উঠছে রে ওই। হ্যাঁ বালি উড়ে উড়ে কি সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন হয়ে আছে। ব্ল্যাকি বেচারা একাই আছে, ধর তোর ঠেলতে হবে না, তুই ধর, আমি দেখি তুলতে পারি। আবার কি করতে হচ্ছে? মরুভূমি চলে এসেছে। অনেকটা সামনে, হ্যাঁ সামনে নিয়ে আসবে। তুই স্টার্ট দে, আমি চলে যাচ্ছি। ভাই ব্ল্যাকি বেরোচ্ছে না। ব্ল্যাকি বের হবে না। চল ওপর থেকে চলো, কোনো সমস্যা নেই। এই বালি আমার চোখে যাচ্ছে। এই কাকা, এখানে কিসে না? ওই তো শক্ত দিক থেকে চলে যাবো ঘুরে ঘুরে। চলে যাবো এদিকে শক্ত আছে, এদিকে তো আরো ভালো। ওই এখান থেকে ঘুরে ঘুরে, এখান থেকে ঘুরে ঘুরে এদিকে চলে যাবো। মাঝখান থেকে নামা। ধরে বস। এবার যেন বুকে হার্টবিট তো বাবা কি কষ্ট হচ্ছে। এত বাড়বে, সামনে দিকে যাবো।
স্লিপ করছে যাক আমি দিয়ে সরাই। শুধু পিছনের টায়ারটা আমার একটুখানি মোটা বিটের বলে এই যাত্রায় উদ্ধার পেলাম, নয়তো শাইনের অরিজিনাল টায়ার হলে এতক্ষণ ধীরে শুয়ে থাকতে হতো। তাহলে এবার উঠে যাওয়া যায়। সব জিনিস অতিরিক্ত ভালো নয়, কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়। আর ওদিকে যদি যাওয়ার রাস্তা থাকে তাহলেই যাবো। এদিকে রাস্তাটা করি, এই যে রাস্তাটা খুলিয়ে ফেলেছি। এটা ধরো প্রথমে যাওয়ার কথা ছিল, এটা ধরে গেলেই ভালো হতো। দেখা হলো তো, আরে একটু অফবিট না হলে, একটুখানি অ্যাডভেঞ্চার না হলে, একটুখানি রিস্ক না থাকলে কি হলো? সেই ট্রিপের মজাটা কি হলো? হ্যাঁ ওদিকটা তাহলে যাওয়া যায়। নদীর উৎসস্থলকে এক্সপ্লোর করার পর আমরা বিকেলবেলা ঘুরতে চলে আসি আবার বকখালি সি বিচের দিকে। আর এখানে আমরা কিছুক্ষণ কাটানোর পর আমরা সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া সেরে আমরা আবার হোটেল চলে যাই এবং তারপরের দিন সকালবেলা উঠেই আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। চলো আমরা আপাতত বেরিয়ে পড়েছি। ইনঅ্যাকশন রাইডের এই সিরিজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আরও এরকম ধামাকাদার এপিসোড দেখার জন্য। তো ততক্ষণের জন্য তোমাদেরকে সবাইকে বলি সেফ রাইড করো, সেফ থেকো আর অন্যকে সেফ রেখো। তো বাবাই, আর কিছু দেখানোর নেই। আর হ্যাঁ, একটু হটকে দেখতে গেলে অবশ্যই ইনঅ্যাকশন রাইড।